আপনারা এই মাহফিল তৈরি হয় এবং মাহফিল আওয়ায় খুশি না বেজার? আপনারা বড় আস্তে আস্তে খুশি জাহির করলাম, মনে হয় ভিতরে ভিতরে সন্দেহ আছে নাকি? এই মাহফিল আওয়ায় আপনারা খুশি না বেজার? মানুষ খুশি হয় কোনো লাভ দেখলে। ব্যবসার যদি ব্যবসায়ী বাইর ফায়দা দেখো, তাইলে এই ব্যবসায়ী বাইর দেখুন জানো মুখও আলাদা একটা হাসি ফুর্তি থাকে, ঠিক না? আর যদি ব্যবসার যদি দেখা যায় লাভ না, তাইলে দেখা যায় মুখুক একটু শুকনা শুকনা ভাব। মানুষে জিজ্ঞেস ভাই কিতা ব্যবসার অবস্থা বলা নাই, বলা না নিসাব। তাহলে মানুষ লাভ দেখলে খুশি হয়, আপনারা কিতা দেখিয়া বড় খুশি যাই বললা, একটু মাথা লাগলো মাতুন জানি। আপনারা খুশি জাহির করছেন, নিশ্চয় লাভ দেখছেন, ফায়দা দেখছেন। ওয়াজও আইলা, টাকা দিলা, পয়সা দিলা, আবার আইয়া মাটিত বইলা, ঠিক আছে না? আবার ইনার মাঝে আপনারা কইরা খুশি, অত ত্যাগ স্বীকার করলা, এখানে কোনো লাভ আছে নিসা বল? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। হাজিরানে কেরাম, এমন এক মাহফিল, এমন এক মজলিসও আমরা আইছি, আল্লাহ রসুলে ফরমাইন এই ধরনের মাহফিলও মানুষ গুনার বোঝা লইয়া আইন যাওয়ার সময় মানুষ গুনাহ মুক্ত হইয়া যায়। আমি অনুরোধ করবো ওদিকে যারা আছেন আপনারা একটু ওদিকে হলে চেহারা দেখবো। আমি আপনারা চেহারা না দেখলে মায়া লাগতো না। আল্লাহ আপনারা মায়াবী জাতি বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে 18 তথা 80,000 মখলুকাত বানাইছেন, বা তার চাইতেও বেশি, তার কোনো হিসাব নাই। এই সমস্ত মখলুকাতের মাঝে আল্লাহ সবচাইতে সম্মানিত জাতি আল্লাহ আপনাদের বানাইছেন। কতটা ঠিক নিসাব? কোরআন শরীফে আল্লাহ ফরমাইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিরে আমি সম্মানিত জাতি বানাইছি। সুবহানাল্লাহ। আমরার কথা আল্লাহ কোরআন শরীফে কইরা যে এরারে সম্মানিত জাতি বানাইছে। আবার আল্লাহ পাকে কইরা এই জাতিরে আমি শুধু সম্মান দিছি না, বরং এরারে মায়াবী জাতি বানাইছে। সুবহানাল্লাহ। আমরা মায়াবী জাতি, ও মাতুন জানি, ও ভাই আমরা মায়াবী জাতি নি। ও মায়াবী জাতি কিলা বলে আল্লাহ পাকে মানুষের যত সুন্দর দান করছেন, আল্লাহর সৃষ্টির কোন জাতরে এত সৌন্দর্য দিছেন না। কথাটা বুঝাইতে পারছি? বলে কিলা খান সূরা 3 তাফসীরের মাঝে আনইন বাদশা হারুনুর রশিদ আর তান বিবি 2 জন রাত্রে পূর্ণিমার রাত চাদর উপরে উঠছেন, উঠিয়া বইছেন। বইয়া যেবায় সাইন খালি খালি সুন্দর লাগে। পূর্ণিমার রাত গাছে দি চাইলেও সুন্দর লাগে, পুকুরে দি চাইলেও সুন্দর লাগে, মাংসর বাই চাইলেও সুন্দর লাগে। যেবায় সাইন খালি সুন্দর লাগে, আর সুন্দর লাগলে মায়া লাগে না। একজনে আরেকজনে জিজ্ঞাসা কোনটা আইন আল্লাহ সবচেয়ে সুন্দর কিতাব বানাইছে। এখন একজনে কইন আল্লাহ ছাদ বানাইছেন সুন্দর, একজনে কইন আপনার চন্দ্র বানাইছেন সূর্য সুন্দর, একজনে কইন আসমান, একজনে কইন জমিন। এইভাবে বহু কিছু হওয়ার বাদে সবচেয়ে সুন্দর আল্লাহ পাকে কোন জিনিস বানাইছেন একমত হইতে পারেন না। গভীর রাত হয়ে যায়, বাদশা এবং রানী 2 জন ঘুমাইবে। ঘুমানির বাদে ফজরের যে সময় আজান হয়, বাদশা ঘুম থেকে উঠিয়া মসজিদে নামাজও যায়। সুবহানাল্লাহ। আমরা দেশের বাদশা হল মসজিদে মিলেনি ফজরও লাই মাত্র ই এলাকার মনে হয় বাদশা হল যারা প্রতিনিধি হল, যারা লিডার হল, এরা মনে হয় খুব নামাজি মানুষ মনে হয়। হইলে তো ভালো, আলহামদুলিল্লাহ। হাজিরানে কেরাম, বাদশা হারুনুর রশিদ মসজিদে নামাজও ইমাম সাহেব ফড্ডা সূরা 3 পড়তে পড়তে আয়া কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যেমনে কইন বাদশা মনে মনে কইন দে সারা রাত খুঁজাইলাম আল্লাহ সবচাইতে সুন্দর মায়াবী কোন জাতিরে বানাইছে পাইলাম না। এটা আল্লাহ কোরআন শরীফে কইয়া রাখি দিয়েছেন
যে আমি সবচেয়ে সুন্দর মায়াবী গঠনাকৃতি একমাত্র মানুষ জাতির দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। হাসান সাহেব যদি হাসান না হইতো, এই মায়া না থাকতো যদি, তাহলে দেখুন জানি যে মায় প্রসব করে বাচ্চা প্রসব করার সময় মার বেতা মুরব্বী সাহেব বলে হইতে হবে। ই মায় মনে মনে কয় আর জীবনে কোনোদিন বাচ্চা লইতাম নাই। হাসানা মিশা। আর যখন বাচ্চা প্রসবর বাদে কয় আমারে বাচ্চাটার মুখ দেখাও, বাচ্চার মুখ দেখার বাদে মায় কিতা করে সাথে সাথে তার অতীতর সব কষ্ট দূর হয়ে যায়। ও যে কষ্ট দূর হয়ে যায় গিয়া এখানে বলে আল্লাহ এমন মায়া এই বাচ্চার চেহারার মাঝে দিছে, চাইলেও মার সমস্ত ব্যথা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া আমরা চেহারার মাঝে দিছে। মনে করো ঢাকা থেকে একজন মানুষ যদি আপনার এলাকাতে রাস্তার গালায় গালায় ঘুরে, আর কোনো মানুষে যদি একটা খিতা করে কইলে নাই মানুষটা ঘুরে রাখা দেখি তার মুখে দিছে এত মায়া লাগে। আচ্ছা আমি নিয়া তারে নাইলে দুপুরে সেটা খাওয়াই হইয়া লাই এখন কিন্তু যাইতো গিয়া, এখন না আস্তে আস্তে খাওয়াইতে গিয়া কিছু মাত কত হয়েছে। এখন দেখা গেছে না এই মানুষটা মনে করটা যে না মানুষটা তো বাদ নাই, বাক্কা বালা লাগে, মাত কত বাক্কা সুন্দর। আচ্ছা বা তুমি যাইতা এখানো রাইত খান থাকো, গাঁর মানুষে দেখি এখন নবাজ আসা বিপদ ভরবা জানি না, খানোর বেঠায় করে রাগরায় খাওয়াই রায়, খারে মারবো মারিয়া যাইব বিপদ ভরবাই রে বা। ই মুরব্বী উঠে জবাব দিন মারলে মারো কি বলছে সাতা করো, বেটা কোথার মুখে দিছে জানে হয় না জাগি ই কথা খান কইটা ইলা হয়নি ঘটনা খেনে হয় বলে ও চেহারা বাই সাওয়ার বাদে মানুষের একটা মায়া আয় না না। ও তো আমি পয়লা বুঝলাম আমার মনে মনে লাগছে যে আপনারা নি মরে থইয়া যাই দিয়া, এখন বুঝা যায় যে অন্তত পক্ষে আমারে থইয়া আপনারা যাইবা কিনি আপনারা থইয়া। আলহামদুলিল্লাহ। হাজিরানে কেরাম, তাইলে বুঝা গেল আল্লাহ পাকে আমরারে মায়াবী জাতি বানাইছেন, আমরারে সুন্দর চেহারা দিছেন, আমরারে কিতা করছেন সম্মানিত জাতি বানাইছেন, এবং আপনারে আমারে আমরারে আখেরি জমানার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সরকারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরারে বানাইছেন। আমরা ভাগ্যের উপরে ভাগ্য, আমরা আরো ভাগ্যবান। হাজিরানে কেরাম, এর লাগিয়া এই উম্মতে মুহাম্মদী আমরা জাতি বড় ভাগ্যবান জাতি। দুনিয়া তো আমরা ভাগ্যবান, কাল কিয়ামতের ময়দানও আমরা ভাগ্যবান। বলে দুনিয়াত কিলা আমরা ভাগ্যবান হইলাম, রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়া তো দামি, কিয়ামতের ময়দানও দামি হইমু। দুনিয়ার দামি কেনে বলে আগেকার নবী হলে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমরারে নবী না বানাইয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত যদি আমরারে বানাইন তাইলে আমরা বহুত ভাগ্যবান হইতাম। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আনেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে মুহাম্মদিয়ার শান নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে মুহাম্মদিয়ার শান নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছিল যে আল্লাহ আমারে নবী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলে আমি ভাগ্যবান হইতাম। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে কবুল করছেন। কিয়ামত হওয়ার আগে দুনিয়ার মুসলমান হওয়ার ভয়াবহ অবস্থা হইব সময় আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কাবা ঘরের চাদর উপরে ফাটাইবা, এখান থেকে একদল মানুষের তাকবীর দিয়া তান্ডে জমিনে নামাইবা, তাই না আবার রাসূলের উম্মত হইয়া এই জমিনও আবার বিবাহ শাদী করবা করিয়া এই জমিন ইসলামের ঝান্ডারে বুলন করিয়া উম্মতে মুহাম্মদী হইয়া জমিন থেকে বিদায় নিবা। নবী হলে আল্লাহর কাছে আফসোস করতা, আর আমরা ফাইয়া এই জিনিসটারে আমরা মূল্যায়ন করি না। মুসা আলাইহিস সালামে ওলা ওয়াজ মাহফিল বয়ান দিরা, এমন মানুষে জিকাইলা উঠিয়া বলে ও নবী মুসা আপনি কোন চেন দেখি সবচেয়ে আল্লাহওয়ালা এই জমিন এই সময় আল্লাহওয়ালা সবচেয়ে বেশি খেয়ে
মুসা আলাইহিস সালাতু সালাম উঠে জবাব দিল, আনা নবী মুসা, আমি নবী মুসা হইলাম সবচেয়ে বেশি আল্লাহওয়ালা। আল্লাহর সাথে সাথে কইল, নবী মুসা আপনার আর ওয়াজের দরকার নাই, আপনি কাজ করুক, আপনি এখান থেকে বাইরে একটু সামনে দিয়ে যান। ওয়াজ বাদ দিয়া আল্লাহর অর্ডার তো আস্তে আস্তে তাই সামনে দিয়ে যাওয়া আরম্ভ করছে। কিছু জায়গা গেছেন, যাওয়ার বাদে দেখেন তার সামনে বিরাট একটা পাথর। এই পাথর দেখিয়া চোখ পড়ছে। আল্লাহ কইল, নবী মুসা আপনার হাতও আছে আসা লাঠি, আর সামনে পাথর যেটা আপনার চকুত পড়ছে বড়, ও লাঠি দিয়া পাথরটার উপরে একটা বাড়ি মারছেন। বাড়ি মারার লোকে পাথর দুই টুকরো হয়ে গেছে। মাঝখানে সাইয়া দেখুন অত সুন্দর চেহারার অধিকারী, সাদা সবেদ দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, এরপরে সুন্নতি জুব্বা, হাতে তসবিহ, আর সামনে অসংখ্য বেমৌসুমি ফল ফল। আল্লাহর বান্দার এক বান্দার সামনে হোক সুবহান। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যায়, আমি নবী মুসা হইয়াও বেমৌসুমি জান্নাতি ফল ফল আমি পাইছি না, আর পাথরের ভিতরে একজন মানুষ পাওয়া, আর তাই না আবার কিতা করডা জান্নাতি খানি, তার মাঝে তসবিহ, তার মাঝে এত সব গুণ বৈশিষ্ট্য লইয়া পাথরের ভিতরে বই রইছেন। ইন কিতা আল্লাহু আকবার, আমি তো চিন্তা করতাম পারি না, অবাক হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু সালামে আর দুইজনে সালাম কালাম হয়, পরিচয় হয়। ওয়ার বাদে মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা, ভাই আপনি কে মানান্তা, আপনি কে, আপনার একটু পরিচয় দেখা। আল্লাহর বান্দায় জবাব দেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর এক বান্দা, আমি আলাদা কিচ্ছু না, আমি আল্লাহর এক বান্দা। বলে ভাই আপনার কাছে আমার কিছু জানার আছে। প্রথম জানার হইল যে আপনি পাথরের মাঝে ঢুকলাই কিনা, আর দ্বিতীয় হইল আপনি পাথরের মাঝে ঢুকলাই বলা আপনার সামনে এ বেমৌসুমি ফল হলাইল কই থেকে, আর তৃতীয় আর একটা জানা হইল আপনি কতদিন থেকে ইগলা খান আসেন। আর পাথরের ভিতরে কত সময় মানুষ থাকতে পারবো? আজকালকার বিজ্ঞানই তো মনে হয় ফেলেই দিব, কারণ অক্সিজেন যদি না থাকে তাইলে কোনো মানুষ বাঁচতে পারতো না। ও জায়গা এই মানুষটা পাথরের ভিতরে। আল্লাহর বান্দায় জবাব দেন যে নবী মুসা, এই জায়গা এক সময় নীরব একটা জায়গা আছিল, আর এই জায়গার মাঝে ছোট্ট একটা পাথর আছিল। আমি নীরব জায়গা খান হইয়া এই পাথরের মাঝে বইয়া আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপতাম, আমি আল্লাহর তাসবিহ বর্ণনা করতাম। এই সুবহানাল্লাহ তাসবিহ যত জপতাম আমার দিলের মাঝে আরাম পাইতাম। এভাবে ঘন্টা টু ঘন্টা এই জায়গা খানো বইয়া আমি আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান বর্ণনা করতাম। ও নবী মুসা, একদিন হঠাৎ করে দেখি আমি এইভাবে আমার প্রতিদিনের নিয়ায় তাসবিহ জপতে আছি, ওই সময় খানো দেখি হঠাৎ করিয়া পাথরটা বড় হওয়া শুরু হয়েছে। আমার ভিতরে ডর পয়দা হয়েছে, গাইব থেকে আওয়াজ আইছে যে বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি বান্দা এমন মন দিয়া দিল দিয়া আমার কীর্তন, আমার বর্ণনা, আমার গুণগান গাও, সুবহানাল্লাহ তাসবিহ পড়ো। ও বান্দা, আমি মাহবুদের মায়া লাগি গেছে বিদায় পাথরটারে বড় করিয়া পাথরের ভিতরে আমি তোমারে ঢুকাইয়ার ও কারণে দুনিয়ার মোহ মায়ার মাঝে পড়িয়ারে বান্দা যদি তুমি আমারে ভুলিলাও, ও বান্দা তাইলে তোমারই মায়াবী ডাক আমি আল্লাহর কাছ থেকে সরি যাইব, যার কারণে ও বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহ তোমারে হেফাজত করিয়া। আপনারা বলো লা সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও বান্দা, আপনার মাঝে খানি কই থাকে বলে আল্লাহ আমারে জানাই দিলা যে বান্দা তুমি নীরবে এই জায়গা খানো বইয়া তুমি আমার তাসবিহ সুবহানাল্লাহ বর্ণনা করো, আমি আল্লাহ তোমারে জান্নাত থেকে খানি ফাটাইমু। ও নবী, আমার যে সময় খাওয়ার প্রয়োজন হয় আল্লাহ জান্নাত থেকে আমার কাছে খানি ফাটায়, আমি খাই। মুসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে যায়, আল্লাহু আকবার, এই যে অবস্থা। 3 নম্বরে জবাব দেন যে আমি কতদিন যাবত এই জায়গার মাঝে আছি বলে এক এক করিয়া 450 বছর যাবত আমি জায়গার মাঝে আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ জপিয়ার। পরওয়ারদিগারে আলমে আমারে সেই সুযোগ দান করছেন
সেই সুযোগ দান করার কারণে আমি আল্লাহর গুণকীর্তন বর্ণনা করিয়ার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা যে সময় আল্লাহরই বান্দার কাছ থেকে আনেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যায়। আল্লাহরই বান্দায় কইন যে নবী মূসা আপনি আশ্চর্য হইও না, আপনি আশ্চর্য হওয়ার কোনো বিষয় নাই, বরং আপনার বাদে আরো নবী হলাইবা। ই নবী হলর বাদে সব শেষে আখেরি জমানার নবী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জমিনত তশরিফ আনবা। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত হলে যারা রাসূলুল্লাহর উপরে ঈমান আনবা, এক আল্লাহর উপরে ঈমান আনবা, এরা ঈমান লইয়া যদি একবার সুবহানাল্লাহ বর্ণনা করেন, ও নবী মূসা আমি 450 বছর সুবহানাল্লাহ জপিয়া যে নেকির অধিকারী হইছি, আখেরি জমানার নবীর উম্মতে একবার হইয়া তার চাইতেও বেশি নেকির অধিকারী হইব। তাইলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইলা খুঁজাইলে দেখবা উম্মতে মুহাম্মদিয়ার সব জিনিসের দাম বাড়ায়। তাইলে আমরা খার কারণে দামি হয়েছি সাবো রাসূলুল্লাহর খাতিরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে আমরা দামি হয়েছি। দুনিয়া তো দামি, আখিরাত তো আমরা দামি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ পাকে ফরমান কিয়ামতের ময়দানে সব নবীর উম্মত হলে অস্বীকার করবা যে আল্লাহ আপনার তাওহীদের খবর তো আমরা পাইছি না, আপনাদের এক আল্লাহ এটার খবর পাইছি না। আল্লাহ পাকে কইবার নবী হল দিছি না, বলে নবী হলে এটা আমরা কইছি না। অভ্যাস দেখো কা মেসা মাতার অভ্যাস হলো গেল তাহব। আল্লাহ পাকে কইবা সব নবী হলরে ডাক দিয়া কইবা যে তুমি দেন কিন্তু আমার দাওয়াত পৌঁছাইছো না নি, কারণ বিচার হয় আপনারা মাইমুরব্বী হলে বিচার করেন, সাক্ষী দিয়া বিচার করেন। সব নবী হলে কইবা আমরা পৌঁছাইছি। আল্লাহ কইবা যে পৌঁছাইছো বলিয়া তার প্রমাণ কিতা, দলিল কিতা, সাক্ষী কিতা? বলে সাক্ষী হইলা আখেরি জমানার রাসূলুল্লাহর উম্মত হল। আল্লাহ রসুলে আল্লাহ জিকাইবা আমরা নবী আমরা লইয়া সব পিছে থাকবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা আমার হাবিব আপনি আপনার উম্মত লইয়া সামনে আও, আমরা সামনে আইব। সুবহানাল্লাহ। যখনই সামনে আইব আল্লাহ জিকাইবা আমরা রাসূলুল্লাহর উম্মত রে, বলে আপনারা জানেননি সব নবী হলে তারা উম্মত হলর গেছে তাওহীদের বাণী পৌঁছাইছে, আমরা কইব পৌঁছাইছে। বলে আপনারা জানলাম কি? বলে ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আমরা জানতি আপনার হাবিব রাসূলুল্লাহ আমরা কইছেন। সুবহানাল্লাহ। ও সব বিচার শেষই দিব গিয়া মিথ্যা বিচার দে আল্লাহ উম্মতে মুহাম্মদীর সাক্ষী দিয়া প্রমাণিত করে দিলাইবা নবী হল যে হক। এখন বিচার আরম্ভ হইব সর্বপ্রথম উম্মতে মুহাম্মদিয়ার না অন্যান্য নবী হল আমরা শুরু হইব পয়লা, কারণ পয়লা খাতার আইলে এন্ডার বাহির করি দেওয়া না, আল্লাহরও শান হইতো না। কইবা আমার হাবিব আপনার উম্মতের বিচার পয়লা আরম্ভ হইত। সুবহানাল্লাহ। হাজিরানে কিরাম আল্লাহ আমরা এত মায়া করি বানাইলা, এত ইজ্জত দিলা, রাসূলুল্লাহর উম্মত বানাইলা। ই জমিনে আইয়া ফুর্তি করতাম, খাইতাম, গাইতাম, আর কিতা করতাম এই ইচ্ছা মতো যার দেবা ইচ্ছা বা চলতাম, চলিয়া ওলা সময় কাটাইয়া আমরা যাইতাম। ওটার লাগে কিছু খামর লাগি তো বাড়াই নাই। আপনারা আজকে ওয়াজ মাহফিল নিশ্চয় করাই রাখ, কিছু নাইলে উদ্দেশ্য আছে না? আছে, না হইলেও তো এটা আছে সবার উদ্দেশ্য, আর কিছু না। তাহলে তেমনি ভাবে আল্লাহ আমরা বানাইছেন, তারও একটা উদ্দেশ্য আছে। প্রধান উদ্দেশ্য হইল যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন এই দুই জাতিরই আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের লাগে। এখন কইছেন দেখি আল্লাহর ইবাদত কত ইবাদত করতা, এটা কি সম্ভব সারা ইবাদত করা? কত ইবাদত আপনার যদি সারা জীবন বিলাইয়া দিলেন, আল্লাহ ব্যবস্থা রাখছেন, ইবাদতের সুযোগ রাখছেন, আপনি ইবাদত করুন। সবচাইতে বড় ইবাদত কিতা? বলে সবচাইতে আফদালুল ইবাদতি আদাইস সালাত। সবচাইতে বড় ইবাদত হইল বান্দার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আমরা মাগরিবের নামাজ পড়ছি না নি?
ও যে নামাজ গান পড়ছি মনের মাঝে শান্তি আছে না? সবচেয়ে বড় আল্লাহর শুকরিয়া আদায় হইল নমাজ পড়ি লইলে আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। আপনি নমাজ পড়ি লইলে আপনার ইজ্জত বাড়ি যায়, নমাজ পড়ি লইলে আপনার জীবন সুন্দর হয়ে যায়, আপনার চেহারা আলোকিত হয়ে যায়। মানুষের কাছে সুর বেটা নমাজ পড়ি লইলে পালা মানুষ হয়ে যায়। হাসানা মিসারা মানুষ নমাজি হয়ে গেলে তার দাম বাড়ি যায়। শুধু মানুষের কাছে বাড়ে না, বরং নমাজি বন্দার দাম আল্লাহর কাছেও বাড়ি যায়। দেখুন জানি আমরা এলাকান এক সমাজও ইয়া ফুটছি। এখন মসজিদ হল খুব সুন্দর, অন্যান্য মসজিদ হল খুব সুন্দর, কিন্তু নমাজি হল ইলা সুন্দর আসেনি মাতইয়া। নমাজি হলর বড় অভাব। আল্লাহ রসুলে ফরমাইন কিয়ামতর পরিচয় হইব এলাকায় এলাকায় সুন্দর মসজিদ হইব, সবচেয়ে সুন্দর আরামদায়ক মসজিদ হইব, মুসল্লি থাকতো না। তার কারণে এটা লক্ষণগুলো আননানি টাইলস, এসি, আর এখন তো আর ফ্যান তো আর ফাড়িয়া এসি গেছি কি আমরা এসি। তারপরে আপনার কত ধরনের মসজিদের মাঝে কত ব্যবস্থাপনা, আরামদায়ক মসজিদ করা। আস্তে আস্তে লাইলে চেয়ারও হামাই গেছে গিয়া, কোনদিন নি ফালং হামাই আমারও ডর করে গিয়া। হাসা কইলাম না মিশা কইলাম? আসলে ডর করে কি কোনদিন নি ফালং হামাই যায় বলে কেনে বলে না এন কইবা না আমি হুতিয়াও না হুতিয়া না আমার কথা। আমরা মুসলমান হল, আমরা অবস্থা বড় খারাপ। তার খারাপের মূল কারণ হইল যে আমরা প্রকৃত ইমানদার ইত্তাকিয়া আল্লাহ ওয়ালাত থেকে আমরা দূরে আছি। দেখুন জানি যে আল্লাহরে খুশি করার লাগিয়া কোনো মানুষ যদি আগুয়ায় দেখবা পিছনে আরম্ভ করে দিন লাগি যায় না। আপনার উদ্দেশ্য খুব ভালো, কিন্তু আরো জন লাগি গেছে করে দিয়া যে এন্ডে কোনো রকম বাধা দেওয়া যায় আছে নাই না। এইগুলা কিতার লাগি আল্লাহর হাবিবে ফরমাইন যে মানুষের মাঝে বালা খাম যে সময় শুরু হয়, এই বালা খামও ইডারে ব্যাঘাত ঘটানোর লাগিয়া ব্যবস্থাপনা করে মানুষের শত্রু শয়তানে। ওখানে আউযুবিল্লাহ মিন যালিক। আপনারা এই এলাকার শয়তান আছেনি? আপনারা লগে আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা লগে নাই, আমার লগে আছে। আমার লগে আছে, এগুলো ছুটাইতাম পারি না। মারলে আবার থোড়া যায়, আবার আইয়া আবার লোক ধরিলে। আমার কথা বুঝছি জানি আপনারা? আপনারা লগে থাকে না তো বাঁচিলা, শত্রু নাই। আমার লগে তো প্রতি মুহূর্তে থাকে, কিন্তু বাঁচতাম বাঁচার লাগে ই সংগ্রাম, ই জিহাদ, ই যুদ্ধ, ই নমাজ, রোজা, তসবিহ, জিকির, ফিকির সারা। আলহামদুলিল্লাহ আপনারা বাঁচিছেন, শান্তিতে হল বন্দেগী পড়া। আল্লাহ রসুলে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল তোমার তানোর লগেও শয়তান আছে, আমি রসুলুল্লাহর লগেও আছে। তবে হ্যাঁ, তোমার তানোর লগে যেটা আছে এটা মাঝে মাঝে তার কথা শুনায়, আর আমার লগে যেটা আছে কি আমি যা কই তা শুনে। সুবহানাল্লাহ। ও যে এটা বেড়াচড়া লাগায় নমাজও গেলে আপনি নমাজও খাড়া হয়ে যান, খাড়া হইয়া আনলে আপনি লাইলা আপনার আরো বৈরাগী বাজারে দিন লাইলা লইয়া যায়। হাসানা মিশা তে লইয়া যায় রে, আয় রে আই সিলেট গেলাম না, আবহাওয়া তো মোটামুটি ভালো আছে। কথা কয়নি আপনারা মাথে বুঝা যা কয় না, এটা আমারে কয়। বুখারী শরীফ হাদিস আইছে ইলা আইব আপনার মনে, তবে ফিরাইয়া আনতার। যদি কেউ কয় আইতো না তাইলে এন মুনাফিক। আল্লাহ রসুলে ফরমাইয়া এন কিতা বেশি সহি দেখাইরা সহাহতিলা নাই, আইব সবার আইব। আল্লাহ রসুলে ফরমাইন আপনার এইভাবে ওয়াসওয়াসা দিব, আপনার চেহারা ফিরাইতা মানে আপনার দিলে ফিরাইতা, আবার দিব আপনার দিল ফিরাইতা, আবার দিব আপনার দিল ফিরাইতা, বারবার ইটা করবো আপনার দিল ফিরাইতা। আর দিল যদি ফিরাইলাই তাইলে আপনি আল্লাহর মকবুল বন্ধ হয়ে গেলেন। হাজরানে কেরাম, তাইলে দেখা যায় আপনার আমার পিছনে বালা কামো ব্যাঘাত গোটায় খেয়ে মাত্র শয়তানে খেয়ে করে, এইটা শয়তানে। এই শয়তানটা যদি ফাইতাম আমরা সারাই মিলিয়া বান্দিয়া কিছু সুদ দিলাম মানে আসারাম খুব দিলাম মানে কইলাম রে বেটা আমার ফজর মিস করাইলে, আমার আসর মিস করাইলে, আমি অমুক জায়গাত মসজিদ দান করতাম আসিল, দান করানি মিস করাইলে হতাবুদ্ধি দিয়া গুম পাতাইয়া জানি গানও নিয়া গজলও নিয়া গানও নিয়া, তারপরে কিতাব হয় আপনার মোবাইলও ফেসবুকও নিয়া গুম পাতাইয়া উঠাইয়া কত মনতে আমারে নষ্ট করছে। তোমারে আজ পালা করে দিয়া দেয় দুশ্মনটা মাইছে মায়া করেন না ভিটা দেয়। আমার কথা বুঝলেন আপনারা?
তাহলে আপনারা ফাইলে খুব দিলা আনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনহাজুল আবেদিন কিতাব ইমাম গাজ্জালি সাহেব লেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক দাওয়াত খাইয়া গাছর তলে আইয়া মরুভূমির মাঝে আটকি আইয়া বইছে বোয়ার বাদে দেখই একটু আস্তে আস্তে লাইলা তান একটু তন্দ্রার বাপ আইছে এখন দেখুন খে টানলে আস্তে আস্তে বাতাস দেয় বাতাস যদি দেয় আপনি যদি পেট পরিয়া খায় খুব গরম থাকে আর বাতাস দিলে তো আপনার খুব আরাম আর ঘুমাইব আইব না নি খুব আরাম আর তান ঘুমার তন্দ্রার বাপ ও কইন দে তন্দ্রার মাঝে নবিয়া কইরা ই খেবা তুমি আমার দিকে বড় বাতাস দেও কয় আমি শয়তান কিতা কয় আমি শয়তান ঈসা আলাইহিস সালাম আমি নবা আউন তুমি যাইও না তোমার আমার তোর মাত আছে বলে কিতা মাত নবী বলে মা তুইলে ওখান যে শয়তানে তুমি তো কইলা পরিচয় দিলা শয়তান মানুষের ক্ষতি করো কিনা বলে নবী আপনি খাইয়া আইছে যখন আপনার গুম আপনার মাঝে কিতা করছেন বাতাস দিয়ার আর গুমা এতে আপনার জিকির বাদ হইব সামনের নমাজ যাইব এইভাবে যা পারি আপনারে আরাম দিয়া গুমর মাঝে আমি ওলা ক্ষতি করাই ঈসা আলাইহিস সালাম তো নবী না নেই উর্সনিটা বলে এ শয়তান জানিয়া রাখ আমি নবী ঈসা বললাম আর কোনোদিন পেট পরিয়া খাইতাম না যাতে তুই আমারে বাতাস দিতে আর ঘুম পাতাইতে জিকির ফিকির তাসবিহ তালিল দাওয়াত থেকে আমারে মাহরুম করতে আর পারতে না যখনই কথা কইলাম শয়তানে কই রে আমি নবীরে বালা কথা কইলাম তাই বালা মানুষ জানিয়া তাই থেকে বড় শক্ত হয়ে গেল তাইলে ঠিক আছে বেটা উঠিয়া কইল শয়তানে কই ও নবী আপনারে নবী মনে করিয়া কইছিলাম তাই আপনি তখন তো শক্ত হয়ে গেল আপনি জানিয়া রাখো আর মানুষেরও আমি হক কথাও কইতাম না আমি আর মানুষরে হক কথা কইতাম না হক কথা কইলে আপনি জ্বালা করার ফেট করি খাইতা না হিতা করতা না হিতা করতা না আমি আর কিতা করতাম না এলে হাসা কথা কইতাম না তাইলে হাজিরানে কেরাম তাইলে বুঝা গেল যে শয়তান আমরার মাঝে আছে সব সময় আমরারে চাই কিতা করতো ক্ষতিগ্রস্ত করতো সারা রায় তো আজ দুনিয়া বহুত মুসল্লি আমরা আছি ফজর যায় কারণ তুকাইও বাইয়া আর আর দিন না ফজরের আজান না যায় দিনটাও পাওয়া যায় না ইলে হয় না ই কাম কত আজে কাম করলো উল্টা নাবাও করতে আসি খেনে এইটা হইল বলে শয়তানে মানুষের অশ্বাস আল্লাহ আমরা যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহর উপরে আমল করার তৌফিক এনায়েত ফরমাও খাস করে মাদ্রাসা খানতারে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার সাহায্যগীর খিদমতকার হলোর দুনিয়া আখিরাতে রোশন করে দাও আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহ এই মাহফিলের খাতিরে maaf করে দাও এই মজলিস থেকে আমরা কোন সাইলে গুনাহ দি বিদায় করিও না আমরার গুনার কারণে তোমার দয়া থেকে আমরারে দূরে সরাই দিও না আল্লাহ খাস করে মাওলা বিমারি হলরে শিফা এনায়েত ফরমাও আল্লাহ বাবি হলর অভাব রে দূর করে দাও দেশে বিদেশে আমরার যে জন আছেন প্রত্যেকরে আল্লাহ তুমি হেফাজত ফরমাও দিনদারির মাঝে কবুল ফরমাও খাস করে মাওলা আল্লাহ তোমার হাবিব রে আমরার উপরে খুশ করে দেও তুমি মাহবুব আমরার উপরে খুশ আর রাজি হয়ে যাও কি মাহবুব ইয়া আল্লাহ জানি না মাওলা এই মজলিস আমরার ভাল লাগি জীবনের শেষ মজলিস মাহবুব মরণের আগে আমরারে মকবুল তওবা নসিব ফরমাইও জীবনের तमाम গুনাহ থেকে মাফ সাফ না করাইয়া আমরার শরীর সাদা খবর লাগাইলো আইও না বিশ্বের तमाम আউলিয়া کرام আল্লাহর দরজারে বুলন্দ করে দাও খাস করে আদিউনা মুর্শিদুনা শামসুল উলামা আল্লামা বুলদলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ করে দাও মঞ্জুল আলী সাহেবের দরজারে বুলন্দ ফরমাও বিস্কুটি সাহেবের দরজারে বুলন্দ ফরমাও তোমার মায়ের বন্ধু আল্লাহর চেহারা বসে আমরার দিলের শান্তি আইতো মাহবুব এরার রুহানি ফয়েজ দিয়ে আমরারে শান্তি দান ফরমাও আমরার যুবকরে কবুল ফরমাও
প্রত্যেকরে নেক দরাজ করি দাও, নেক আমল করার তৌফিক এনায়েত ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।